হরে কৃষ্ণ। বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মহালয়ার দিন আর বাড়িতে নিয়ে আসুন এই একটি গাছের ফুল, এবং এই ফুল দিয়ে অবশ্যই মহালয়ার দিন এই বিশেষ ক্রিয়াটি করুন। আর মায়ের কৃপায় সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকবে, আর আপনার সমস্ত প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করবেন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। আর আমি আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত পাবেন। বন্ধুরা, আমি যে গাছটির কথা বলবো এই গাছটির অলৌকিক ব্যবহার সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন এমন কোনো দেবদেবী নেই আর যার পূজায় এই গাছটি ফুল ব্যবহার করা হয় না। বন্ধুরা, আসলে এই গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন ধরুন বন্ধুরা, সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের দিন, বা যে কোনো অমাবস্যা অথবা বিজয় দশমী, আর এই সমস্ত বিশেষ বিশেষ দিনে আর এই অপরাজিতা গাছের ফুল এবং মূল আর যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনি আপনার সমস্ত প্রকার বাধা কাটিয়ে তুলতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে আর এই মহালয়া অমাবস্যা পড়েছে আগামী 15ই আশ্বিন 2রা অক্টোবর বুধবার দিন। আর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন 14ই আশ্বিন মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, আর যা থাকছে পরের দিন 15ই আশ্বিন বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। একদিকে যেমন এটি মহালয়ার অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়, আর পাশাপাশি এর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর এই মহালয়া অমাবস্যার দিনেই এবছর সূর্যগ্রহণ সম্পূর্ণ হচ্ছে। ফলে নানা দিক থেকে এই অমাবস্যার গুরুত্ব আরো 5টি অমাবস্যার থেকে অনেক বেশি। তাই বন্ধুরা, এই মহালয়ার অমাবস্যায় এই অপরাজিতা গাছের ফুল এবং মূলের বিশেষ রূপে ব্যবহার আরো শক্তিশালী কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে, আর দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন খুব দ্রুত খুব সম্পূর্ণ হয়ে যায়, পাশাপাশি পারিবারিক অশান্তি থেকে সহজেই মুক্তি মেলে। নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে এই ক্রিয়া, এবং শত্রু দমনে বিশেষ কার্যকারী ভূমিকা গ্রহণ করে, এবং সর্বোপরি যে কোনো বাধা দূর করতে সহায়তা করে এই ক্রিয়াটি। বন্ধুরা, এবার আপনাদের ঘরে বলবো এই বছর মহালয়াতে কিভাবে অপরাজিতা গাছের ফুল বা মূল ব্যবহার করতে হয় সেই সম্পর্কে। বন্ধুরা, বেশ কয়েকটি উপায়ে আপনি এই অপরাজিতা গাছের ফুল এবং মূল এই দিন ব্যবহার করতে পারেন, আর তার মধ্যে থেকে সব থেকে সহজের উপায়ের মধ্যে কথা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, মহালয়ার দিনে সকালে অতি অবশ্যই স্নান পর্ব সেরে প্রথমে পবিত্রতা হয়ে গায়ে এবং মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসবেন। আর যদি আপনি মূল ধারণ করতে চান তাহলে সেই সময় আপনি অপরাজিতা গাছের মূলও তুলে নিয়ে আসতে পারেন। সাদা অথবা নীল যে কোনো রঙের অপরাজিতা গাছের ফুল দিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, যে স্থানেতে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে চাইছেন আর সেই স্থানে উত্তর পূর্ব কোণ অর্থাৎ যাকে আমরা ঈশান কোণ বলে থাকি, আর সেই কোণে এই ক্রিয়াটিকে সম্পূর্ণ করা প্রয়োজন। আর যদি আপনি আপনার ঠাকুর ঘরে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে চান তাহলে ঠাকুর ঘরে যে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন। কারণ বন্ধুরা, ঈশান কোণকে আমাদের শাস্ত্রে সব থেকে পবিত্র স্থান বলে গণ্য করা হয়েছে। তাই যে কোনো মাঙ্গলিক কাজ এই কোণেতেই সম্পূর্ণ করা হয়ে থাকে। আর এই উক্ত ঈশান কোণের স্থানটিকে সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর উক্ত স্থানে একটি জলচৌকি বা সামান্য উঁচু বেদি করে তার উপরে একটি লাল কাপড় দিয়ে মা দুর্গার একটি প্রতিমার ছবি বা মূর্তি স্থাপন করবেন। আর বাড়িতে মা দুর্গার মূর্তি বা প্রতিমার ছবি না থাকলে তাহলে সেক্ষেত্রে মনে মনে মাকে কল্পনা করে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। আর মহালয়ার দিনে এই অপরাজিতার ক্রিয়াটি সম্পূর্ণ করার পূর্বে উক্ত স্থানে সবার প্রথমে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তারপর মনে মনে গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে আপনি বলুন, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, যে কোনো মাঙ্গলিক কাজ শুরু করার পূর্বে সবার প্রথমে গণেশজিকে স্মরণ করা প্রয়োজন।
এরপর বন্ধুরা ভগবান শিব, বিষ্ণু, সূর্যদেব আর সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে উক্ত স্থানে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। আর যদি আপনার ঠাকুর ঘরে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে তাহলে তার বুকে দুটি তুলসী পাতা অবশ্যই দেবেন। এরপর অপরাজিতার ক্রিয়াটি সম্পূর্ণ করুন। আর হাতের তালুতে একটি অপরাজিতা ফুল নিয়ে আর মনে মনে 108 বার এই মন্ত্রটি যথাশক্তি দিয়ে পূর্ণ বিশ্বাস রেখে এক মনে জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি 108 বার জপ করার পর উক্ত ফুলটি আপনি মায়ের পায়ে স্পর্শ করান। আর যদি আপনি এই দিন অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে সবার প্রথমে উক্ত মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর ঠিক একইভাবে তালুতে উক্ত অপরাজিতা গাছের মূলটিকে নিয়ে আর মনে মনে 108 বার ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি আপনি জপ করুন। তারপর উক্ত মূলটিকে আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে তারপর সেই মূলটি আপনি আপনার কোমরে বা অথবা হাতে ধারণ করুন। আর ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাত। বন্ধুরা যে অপরাজিতা গাছের ফুলটিকে আপনি মায়ের পায়ে স্পর্শ করালেন উক্ত ফুলটিকে একটি রূপোর কৌটোতে অথবা একটি সাদা কাপড়ে বেঁধে নিয়ে সেটিকে আপনার গিয়ে সব থেকে পবিত্রতম স্থানে সেটিকে রেখে দিন এবং ওই স্থানে প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ প্রতিষ্ঠান করুন। বন্ধুরা যে অভিষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করেছেন সেই অভিষ্ট লক্ষ্য নিশ্চিত রূপে মায়ের কৃপায় সম্পূর্ণ হবেই হবে। পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর মায়ের পায়ে অপরাজিতা ফুলটি স্পর্শ করিয়ে দৃঢ় চিত্তে মায়ের কাছে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করবেন। আর যদি আপনি মহালয়ার দিন এই ক্রিয়াটি সম্পূর্ণ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটি অষ্টমীর দিন এবং বিজয় দশমীর দিনেও করতে পারেন, অথবা যে কোনো অমাবস্যাতেও আপনি এই ক্রিয়াটি আপনি সম্পূর্ণ করতে পারেন। আর আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে এই ক্রিয়া বা উপায়টি করেন তাহলে আপনি সুফল পাবেনই পাবেন। স্বয়ং মা দুর্গা আপনার প্রতি সহায় থাকবে, আপনার কোনোদিন অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না এবং কি আপনার বাস্তুতে কেউ যদি খারাপ প্রভাব ফেলেও থাকে সেই প্রভাবও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এছাড়াও আপনার ঘরেতে আয় উন্নতি হচ্ছে না কিংবা আপনি যে কোনো কাজকর্ম করতে যাচ্ছেন সেই সব কাজকর্মতে বাধা বিপত্তি পড়ছে, ব্যবসায় লস খাচ্ছেন, সেই সব সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন। আর আমি আপনাকে বলছি পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এই ক্রিয়া বা উপায়টি করুন, দেখবেন ফলাফল আপনি হাতে নাতে পাবেন। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।